নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি 2.5 কেজি ওজনের একটা রুই মাছ কেটে 1 কেজি মতো নিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আর এটা আমি কেটে ধুয়ে নিয়েছি। আপনাদের মাছটা দেখানো হয়নি, কেটে ধুয়ে নিয়েছি। আর এই মাছটা দিয়ে আমি রান্নাঘরে গিয়ে একটা রেসিপি দেখাবো। সেটা কি করব সেটা আমি রান্নাঘরে গিয়ে বলছি। আসুন আমার বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর আমি আজকে একদম হালকা পাতলা কালো জিরে, ডালের বড়ি আর সজনের ডাঁটা দিয়ে এই মাছের ঝোলটা খুব হালকা পাতলা করব। আর মশলা সেরকম কিছু দেবো না। এই দেখুন বন্ধুরা, এইখানে তার জন্য নিয়ে নিয়েছি মাছ 1 কেজি। এই যে ডালের বড়ি, এগুলো আমাদের ঘরে তৈরি করা বড়ি। আর এই যে কাঁচা লঙ্কা, টমেটো, নুন, কালো জিরে, তেজপাতা, আর এই সজনের ডাঁটা, আলুও দেবো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কিছু লাগবে না। প্রথমে আমি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এদিকে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি। বন্ধুরা, এই কড়াইটা গরম হতে হতে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইটা গরম হতে হতে আমি সবজিগুলো কেটে নেবো। ডাঁটা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা একবারে কেটে নেবো। আর এই সময় বন্ধুরা, গরমের দিন, গরম তো আছেই, আর বর্ষা, এই সময় মানুষের পেটের সমস্যা বেশি হয়, সর্দি কাশি বেশি হয়। তার জন্য আমি একদম হালকা পাতলা ঝোল করবো। এই সময় এই পাতলা ঝোলটা খাওয়াই বেশি উপকার। এবার আমার এদিকে কাটাও হয়ে গেছে আলু আর ডাঁটা। আর আমার এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছ সব ভাজা হয়ে গেছে। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিদি দিদি এই তেলে এবার আমি এই ডালের বড়িগুলো ভেজে নেবো। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর বড়িগুলো। ডালের বড়ি ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো এবার তেজপাতা, কালো জিরেটা একটু বেশি দেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এইবার আলু দিয়ে দেবো। আলু ডাঁটা সব একসঙ্গেই দিয়ে দেবো। আলু ডাঁটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কম করেই দেবো। আর একটু জল দিয়ে আমি মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আলু আর ডাঁটার সঙ্গে মশলা কষানো হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। মশলা কষতে কষতে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে ঝোল ফুটে উঠলে আমি মাছ আর বড়ি দিয়ে দেবো। আলু ডাঁটা একদম সেদ্ধ হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডালের বড়ি, ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এই দেখুন বন্ধুরা, ভেজে রাখা মাছটাও আমি দিয়ে দেবো। আমার এক দেওর খায় না ঝোলের মাছ, ওর জন্য ভাজা মাছ রাখলাম। এবার ঝোলটা 5 মিনিট ফুটবে, তারপর আমি নামিয়ে।
এই দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, মাছ আর বড়ি দিয়েছি। আর এই দেখুন বন্ধুরা বড়িগুলো কত সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ঝোলটা। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে একবার এই বড়ি ডাঁটা দিয়ে মাছের ঝোল করে খাবেন, টাটকা মাছ, একদম জ্যান্ত পুকুরের মাছ, খুব দারুণ লাগে। আর কিছুই মশলা দিইনি, শুধু কালো জিরে আর একটু জিরের গুঁড়ো সামান্য দিয়েছি, তাতে ঝোলটা খুব সুন্দর হয়েছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন ঝোলের ইয়েটা পাতলা, একদম পাতলা। আর এই বর্ষা এবং এই গরম, চাপা গরম আর বর্ষার মুখে এরকম পাতলা ঝোল খেতে হয়, আমাদের শরীরের পক্ষে ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তাই এইভাবে একবার আপনারা বাড়িতেও মাছের ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী দিনে। টাটা।